হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তিনটে ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে রক্তবীজ 2 নিয়ে এবং তারপর দুটো ব্যাপার হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো সবার ফার্স্টে যদি রক্তবীজ 2 এর আপডেটে আসি, তো রক্তবীজ 2 এর গান আসতে চলেছে আগামীকাল সকাল 11টার সময়। গানটার নাম হচ্ছে দিওয়ানা বানাইছে। এবার গানটার তরফ থেকে একটা পোস্টারটা কাইন্ড অফ ড্রপ করেছে মেকার্সরা। সেই পোস্টারটা আমরা গানের যে কথাটা দিওয়ানা বানাইছে, আমরা কিন্তু বুঝতেই পারছি এটা একটা রোম্যান্টিক ট্র্যাক হতে চলেছে এবং রক্তবীজ 2 এর তরফ থেকে একটা রোম্যান্টিক ট্র্যাক পাচ্ছি। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার বলা যেতে পারে, কারণ আমি যদি খুব ভুল না করি রক্তবীজে কিন্তু রোম্যান্টিক দিক কোনো কিচ্ছু ছিল না, কোনো রোম্যান্টিক গান ফান আমরা কিচ্ছু পাইনি, কিন্তু রক্তবীজ 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা রোম্যান্টিক ট্র্যাক পাচ্ছি। এবং গানটাতে কে পারফর্ম করতে হয়েছে জানো? অঙ্কুশ হাজরা। ভাই অঙ্কুশদার কেরিয়ারে মানে রক্তবীজ 2 একটা আলাদাই মাইল ফলক হয়ে থাকবে এবং রক্তবীজ 2 সিনেমাটাও তো প্রচণ্ড ভালো ছবি হবে এবং সেই ছবির পার্ট হচ্ছে অঙ্কুশ দা এবং অঙ্কুশ কৌশানী। ইন ফিউচার আমরা দেখতে পেতেও পারি অঙ্কুশ কৌশানী একসাথে হয়তো ছবি তৈরি করলো, মানে রক্তবীজের কথা বলছি না, অন্য কোনো হাউসের ব্যানারে একটা কিন্তু নতুন জুটিও কোথাও গিয়ে এই গানটার মাধ্যমে আমরা পেতে পারি। এবং দুজনকে অসম্ভব ভালো লাগছে গানটার মানে পোস্টারটার মধ্যে দেখতে, এবং পোস্টার ডিজাইন এক কথায় বেশ ভালো হয়েছে। কালকে গানটা আসছে সকাল 11টার সময়। গানটা নিয়ে আমি চরম এক্সাইটেড। রক্তবীজ 2 এর যে প্রথম গানটা যে ও বাবুর মা, সেই গানটাও বেশ ভালো। অর্ডার ছাড়া বর্ডার ক্রস করো না, ওই গানটা তো মানে নেক্সট লেভেলে চলে গেছে, আউটস্ট্যান্ডিং গান ছিল। অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। তারপর এই গানটা রক্তবীজ 2 এর থার্ড সং দিওয়ানা বানাইছে, এই গানটা দেখি কতটা আমাদেরকে মজা দেয়। তো কালকে সকাল 11টায় গানটা আসছে। এবার যদি রঘু ডাকাতের আপডেটে আসি, রঘু ডাকাতের বাস রেডি হয়ে গেছে। তোমাদেরকে স্ক্রিনের সাইডে আমি অলরেডি ছবি দেখাচ্ছি। রঘু ডাকাতের বাস দেখতে পাচ্ছ এবং বাসের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখন দেবদা এবং শ্রীকান্ত মহতা অর্থাৎ SBF এর যিনি কর্ণধার, দুজনকে আমরা এক বাসের মধ্যে দেখতে পাচ্ছি। এবং দুজনকে যদি তোমরা দেখো, দুজনের মানে মুখটা কিন্তু প্রচণ্ড হাসি খুশি বলা যেতে পারে। এবং রঘু ডাকাত এই দুর্গাপুজোতে আলাদা একটা ঝড় তুলতে আসছে, ঠিক আছে? মানে রঘু ডাকাতের যা ক্রেজ, মানে কোথাও গিয়ে খাদানের থেকেও কিন্তু রঘু ডাকাতের ক্রেজ অনেক বেশি। এবং এই যে বাসটা রেডি করা হয়েছে, আমরা খাদানের সময় দেখেছি এই প্রমোশনটা কী লেভেলে ওয়ার্ক করেছে বেঙ্গল ট্যুর। আবারও যখন আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি এবং খাদানের থেকেও আরও বড় মানে গ্র্যান্ডারভাবে এই বেঙ্গল ট্যুরটা ডিজাইন করা হচ্ছে, আরও নতুন নতুন জায়গা অ্যাড করা হচ্ছে। এবং আমরা জানি দেবদা তো হল ভিজিটও করবেন বিভিন্ন জায়গা, তো পুজোর সময় না করলেও পুজোর পরে এগুলোতে হয়তো হল ভিজিটও করবে দেবদা, তখন আমরা দেখতে পারবো, সেগুলো একটা আলাদা ব্যাপার হচ্ছে। এবং রঘু ডাকাত সামথিং ডিফারেন্ট কিছু বলা যেতে পারে। এবার আসবো রঘু ডাকাতের সেকেন্ড আপডেটে। রঘু ডাকাতের গান আসতে চলেছে, তোমাদেরকে বলেছিলাম 6 সেপ্টেম্বর। তো সেখানদের তরফ থেকে গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগেরে। একটা পোস্টার ড্রপ করা হয়েছে, পোস্টারটা অসম্ভব সুন্দর হয়েছে। এখানে লেখা রয়েছে, SBF থেকে পোস্ট করা হয়েছে, ঝিলমিল আলোয় বাঁধবে আবেগের ডোর। রঘু ডাকাতের নতুন গান ঝিলমিল লাগেরে আসছে খুব শীঘ্রই। দিয়ে সব প্রোডাকশন হাউস, সব মানে প্রোডাকশন হাউস, মিউজিক চ্যানেল, ডিরেক্টর, কাস্ট সবাইকে ট্যাগ করা হয়েছে। এবং এটা বেসিক্যালি আমি যেটা তোমাদেরকে বলেছিলাম একটা রোম্যান্টিক ট্র্যাক হতে চলেছে। এবং এখানে আমরা বুঝতেই পারছি, এবং দেবদাকে তোমরা যদি লুকটা দেখো, লুক ওয়াইজ কিন্তু বেশ ভালো লাগছে। মানে একটা লাল কালারের দেবদা একটা ড্রেস পরে আছে এবং চুলগুলো বড় বড়, দাড়িটা বড়, মানে দারুণ লাগছে বলা যেতে পারে। এবং ইধিকা পালের গলাতে ট্যাটু এবং হাতের কাইন্ড অফ একটা ট্যাটু টাইপের করা হয়েছে। এবং কোথাও গিয়ে এই গানটা একটা রোম্যান্টিক ট্র্যাক হচ্ছে এবং দুটো রোম্যান্টিক ট্র্যাক বেসিক্যালি আসছে। রক্তবীজ 2 এরটা কালকে আসছে এবং রঘু ডাকাতের রোম্যান্টিক ট্র্যাকটা কিন্তু লেখা আছে আসছে খুব শীঘ্রই। তো আমার হচ্ছে 6 তারিখ আসছে, মানে এখনও মেকার্সরা ডেটটা এখানে তো কোনো কারণে লেখেনি, বা 6 তারিখের জায়গায় 7 তারিখ হয়তো ইউটিউবে এলো, সেটাও আমরা দেখতে পেতে পারি, কারণ রঘু ডাকাতের প্রমোশন সামথিং ডিফারেন্ট। তো বলো তোমাদের এই তিনটে বিষয়ের আপডেটটা কেমন লাগলো, কোনটা নিয়ে তোমরা সব থেকে বেশি এক্সাইটেড, কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে পারো এবং হাইপ দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।